অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে একটা মোস্ট ইন্টারেস্টিং প্রবলেম। এখানে বলছে যে লেট fx this is maximum of sin x cos x for all x belongs R. This is the set of real number. Then four options are given. We have to find out the correct option. তো দেখো এখানে আমরা অপশনগুলো একটু দেখে নিই। f is differentiable on R, that is for every value of x in R. Nowhere differentiable. এবার বলছে differentiable except at z equal to 0. 0 বাদ দিয়ে সমস্ত জায়গাতে differentiable. আর এখানে বলছে যে f is differentiable except at the countable set of point. তো দেখো আমাদের এই যে sin x আর cos x এই যে দুটো ভ্যালু, এই দুটো ভ্যালুকে যদি আমরা মানে দুটো কার্ভকে যদি আমরা একটু প্লট করি, একটা হচ্ছে y equal to sin x and আরেকটা হচ্ছে y equal to cos x, আমরা তখন মূল ব্যাপারটা বুঝতে পারবো যে এটা কি মানে এর প্রবলেমের সলিউশনটা কোথায় আছে। তো দেখো y equal to sin x এর কার্ভ আমরা জানি এরকম হয় 0 মানে অরিজিনে 0, this is the curve of sin x and this type of on the left side এটা কি জানি এটা হচ্ছে pi by 2 and this is pi and this is 0 and আমরা জানি এই হাইট হচ্ছে কি হয় 1 হয় pi by 2 তে, এটা হচ্ছে 1। cos x এর কার্ভটা যদি প্লট করি এর সাথে আমরা দেখতে পাবো কি cos x এর কার্ভটা এইভাবে শুরু হয়ে এইভাবে নামে pi by 2 তে 0 হয়। ক্লিয়ার? তো pi by 2 তে এইভাবে 0 হবে, আমি একটু চেঞ্জ করে নিলাম কার্ভটা, pi by 2 তে 0 হবে, তারপরে কি হবে না পাইতে কমতে কমতে -1, this is -1 and again this type of curve, this is cos x, এটা হচ্ছে y equal to cos x আর এটা হচ্ছে y equal to sin x and লেফট সাইডেও কিন্তু এই একই রকম ভাবে কার্ভগুলো কি হবে চলতে থাকবে। তো দেখো আমি লেফট সাইডটা করলাম না, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। তো দেখো এই যে পয়েন্টগুলো, এই যে পয়েন্টটা বা এই যে পয়েন্টটা, এই পয়েন্টগুলো প্রথমে বলি যে এই পয়েন্টটা হচ্ছে আমরা কি জানি এটা হচ্ছে pi by 4, এটা কি এটা হচ্ছে pi আর এটা হচ্ছে pi plus pi by 4। তো অবভিয়াসলি দেখো এদিকেও কিন্তু আমরা কি পাবো একটা জায়গাতে পাবো যেখানে -pi by 4 হবে, -pi by 4 যেখানে এই দুটো মিট করবে কার -pi by 4, তারপরে এইভাবে পরপর পিছিয়ে যাবে। তো এই যে মিটিং পয়েন্টগুলো মানে যে পয়েন্ট দুটোতে cos x and sin x দুটো ইকুয়াল, সেই পয়েন্টগুলো যদি আমরা দুটো দিক লক্ষ্য করি, তো দেখো যেমন এই যে একবার প্রথমে যে পয়েন্টটা পেয়েছি এই পয়েন্টের দুটো দিক আমরা লক্ষ্য করছি। এই পয়েন্টে যখন আমরা রাইট সাইডে যাচ্ছি, এই রাইটের দিকে যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি sin x এর কার্ভটা উপরে আসে। তো sin x এর কার্ভ উপরে আসে মানে কি এই যে হাইট যেটা সেটা হচ্ছে কি sin x এর কার্ভ বেশি, তার মানে রাইট সাইডে এই যে ম্যাক্সিমাম অফ sin x cos x এর f of যদি আমরা বলি x plus 0, this is the right side of f of x at x equal to pi by 4, x না বলে আমরা pi by 4 বলে নিই, pi by 4 plus 0 and this curve is sin pi by 4 plus, okay, because দেখো এই sin x এর কার্ভ উপরে আছে। কিন্তু আমরা যদি pi by 4 এর লেফটের দিকটা দেখি, লেফটের দিকে দেখতে পাচ্ছি কি যে cos এর কার্ভটা দেখো উপরে আছে, তাহলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি pi by 4 minus 0, এটা কিন্তু cos of pi by 4 minus 0। তার মানে দেখা গেল কি যে এই যে পয়েন্টগুলোতে sin x cos x দুটো সেম, তার লেফট সাইড আর রাইট সাইড এই দুটোর যে ম্যাক্সিমাম ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে এটার ক্ষেত্রে লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি করি pi by 4 পয়েন্টে, তাহলে pi by 4 এর লেফটে যেহেতু cosটা বড়, তার মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি হবে f dash x minus 0, this is minus sin x, because এটা ছিল cos x তার ডেরিভেটিভ minus sin x। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি করি f of x plus 0, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এটা ছিল sin x তার ডেরিভেটিভ হয়ে যাবে cos x। তাহলে এবার যদি আমরা pi by 4 পুট করি দেখা যাচ্ছে কি এদিকে হচ্ছে -1/√2
আর এদিকে হচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1/√2। তাহলে অবভিয়াসলি এই পয়েন্টের লেফট ডেরিভেটিভ রাইট ডেরিভেটিভ ইকুয়াল নয়, তার মানে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। ক্লিয়ার? এবার এই পয়েন্ট বাদ দিয়ে অন্য যে কোনো পয়েন্ট যদি আমরা চুজ করি, যে কোনো পয়েন্ট, ধরো এখানে একটা পয়েন্ট চুজ করলাম, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এবার এক্স এর ভ্যালু দেখা যাচ্ছে যে এটা লোয়ারের দিকে আছে, মানে এটা অনেক মিনিমাম, এর থেকে ছোট, sin x থেকে cos x ছোট। তার মানে তখন কিন্তু দেখো sin x এর লেফটেও sin x আছে, রাইটেও sin x আছে। আবার দেখো যে cos x এর এরকম জায়গাতে যদি চুজ করি, তখন লেফটেও cos x, রাইটেও cos x। তার মানে কি হবে, যে সমস্ত পয়েন্টগুলোতে sin x this is equal to cos x, so tan x this is equal to 1, that is x equal to n pi plus pi/4 where n belongs to z. At that point this function is not differentiable, otherwise this function must be differentiable except this type of points. এবার দেখো আমরা কি জানি যে সেট অফ ইন্টিজার z, এটার কিন্তু আমরা জানি যে এটা ন্যাচারাল নাম্বারের সাথে z এর কিন্তু একটা 1-to-1 করেসপন্ডেন্স আছে, 1-to-1 অন-টু একটা করেসপন্ডেন্স আছে, আমরা এটা দেখেছি কাউন্টেবিলিটির কেসে। তার মানে z যখন আমাদের কাউন্টেবল সেট, তার মানে এই যে পয়েন্টগুলো এগুলো z এর উপর ডিপেন্ড করে আছে, z এর প্রত্যেকটার জন্য একটা একটা করে পয়েন্ট পাবো। তার মানে আমরা কি পেয়ে যাব, কি যে এটা হচ্ছে কি কাউন্টেবল নাম্বার অফ পয়েন্ট যেখানে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। তার মানে দেখো আমাদের অপশন নাম্বার 4, f is differentiable except at the countable set of points, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন। আর all the other options are wrong because দেখো differentiable except at z equal to 0, এটা তো নয়, z equal to 0 তে ডিফারেন্সিয়েবল হবে, এটা ডিফারেন্সিয়েবল তো কোনো জায়গাতে নয়, এটা বলতে পারবো না। আর ডিফারেন্সিয়েবল অলওয়েজ ডিফারেন্সিয়েবল, এটাও বলতে পারবো না। বোঝা গেছে? তাহলে দেখো আমরা sin x cos x এর যে কার্ভ, সেই কার্ভ থেকে মোটামুটি ভাবে বুঝে নিতে পারলাম যে এই যে ফাংশনটা তার কোথায় ডিফারেন্সিয়েবল, কোথায় ডিফারেন্সিয়েবল নয়। বোঝা গেছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। আর দেখতে থাকো ম্যাথ A to Z।